সো ধরেন আমি এখানে যদি এটার ব্রেকডাউন করি, ১ম বিষয় হচ্ছে আমি এই এলিমেন্টগুলো কোন জায়গাতে পাবো। ঠিক আছে? যেমন আমি Porsche এদের একটা ওয়েবসাইট আছে। তাদের ওয়েবসাইটে গেলে ধরেন আমি যে নিশ নিয়ে কাজ করতেছি, তারা মানে যে ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি, আপনি আগে তাদের ব্র্যান্ডটাকে দেখবেন। আমি যখন এই ডিজাইনটা করতেছি, যারা আইডিয়া পাইতেছেন না, তাদের জন্য কাজ করতেছি। যারা নতুন করে আইডিয়া জেনারেট করতে চাচ্ছেন, তাদের জন্য এটা দেখাচ্ছি। যারা নতুন করে কি প্রজেক্ট করবেন, ওইটার প্রশ্ন সবগুলোর আনসার আমি এটাতে দিয়ে ট্রাই করতেছি। ধরেন আমি কোনো একটা প্রজেক্ট করার ট্রাই করব ভাবতেছি। তাহলে আমি কারের বা একটা লাক্সারি একটা ব্র্যান্ড নিলাম, একটা প্রোডাক্ট নিলাম। ওই প্রোডাক্ট দিয়ে আমি কি করব? একটা ডিজাইন মেক করব। ঠিক আছে? সো আমি কি করলাম? এটা সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পর আমার কাজ কি? তাহলে এরা ডিজাইন মোটামুটি দিচ্ছে বা কোনো একটা কারের ব্র্যান্ড দেখাচ্ছে। তাহলে আমি পরের স্টেপটা কি? পরের স্টেপ হচ্ছে এইসব কার ব্র্যান্ড দিয়ে যারা ডিজাইন করতেছে, তারা আসলে কিভাবে কাজ করতেছে? এরপর আমি গেলাম কারের যে ডিজাইনগুলো আছে, তারা আসলে কিভাবে ডিজাইন করতেছে? এগুলো হচ্ছে আমি আইডিয়া জেনারেট করতেছি। ঠিক আছে? আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করব এবং প্রোডাক্ট নিয়ে একটু ডিফারেন্ট ওয়েতে কিভাবে কাজ করা যায়, এটা এখন আমি আইডিয়া নিব। সো এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে। সো আমার স্কিল দিয়ে আমি যে লেভেলের স্কিলড মানে ডিজাইনার, ওই স্কিল দিয়ে আমি কোন ধরনের ডিজাইনগুলো করতে পারবো। ধরেন এটা বেসিক ডিজাইন আছে। আমি শুরু করতে যাচ্ছি। তাহলে আমি শুরুটা ধরেন এটা দিয়ে করলাম। এটার একটা আইডিয়া নিলাম এবং ওই আইডিয়া দিয়ে আমি একটা জেনারেট করলাম। আমার আইডিয়া কিন্তু অনেকটা এটার মতো। যদি আমি দেখাই। আচ্ছা এটা না, আরেকটা ডিজাইন আছে। আচ্ছা, এইটা দেখেন। পিছনে আমি ৩ টা ইমেজ দিলাম এবং এখানে আমি আমার পুরোটা সাজাইলাম। ঠিক আছে? সো এটা আমার আইডিয়া ছিল। এখানে আমি কি করলাম? আমার স্কিলের উপর বেস করে আমি ডিজাইনটাকে চেঞ্জ করছি। সো আপনি যে কাজটা করবেন, ১ম এ ফাউন্ডেশনটা ক্রিয়েট করেন। ফাউন্ডেশন ক্রিয়েট করা মানে হচ্ছে আপনি এটাকে সেম টু সেম কপি করেন। সেম টু সেম কপি করে এই দেখেন এটার যে একটা আইডিয়া, এটাও কিন্তু সেম আইডিয়া। সামনে আমার গাড়ি থাকবে, পিছনে বিভিন্ন শেপের মধ্যে বিভিন্ন কারের ছবি থাকবে। তাহলে দেখেন আইডিয়া কিন্তু সেম কিন্তু এপ্লাই করতেছে ডিফারেন্ট ভাবে। যদি এটাতে তাকাই তাহলে এটাও দেখেন সিমিলার আইডিয়া কিন্তু এপ্লাই করছে ডিফারেন্ট ভাবে। সেম ভাবে আপনি যখন কোনো একটা কাজ করবেন, কোনো একটা প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন, আইডিয়া একটা নিবেন, নেয়ার পরে ওইটাকে আপনি ডিফারেন্ট ভাবে মানে এপ্লাই করার ট্রাই করবেন। সো আমি এটাকে একটু ব্রেকডাউন করি। ফর এক্সাম্পল আমি একটা আইডিয়া নিয়ে কাজ করতেছি এবং আইডিয়া হচ্ছে কি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সট থাকবে এবং কিছু এলিমেন্ট আমি এড করব। সো ১ম আমি যে কাজটা করলাম, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। উম এটা কি ওই ডিজাইনটা? আচ্ছা, আচ্ছা। এইগুলো এখানে নাই। আচ্ছা, তাহলে আমি ১ম এ এখান থেকে যাই। ধরুন এটা শুরু করলাম অ্যান্ড এখানে একটা গাড়ি রাখলাম। ঠিক আছে? তারপর আমি এখানে একটা শেড ক্রিয়েট করলাম। সেটা আমি কিভাবে ক্রিয়েট করছি? এখান থেকে আমি একটা সিলেকশন নিলাম। সিলেকশন নিয়ে আমি এখান থেকে একটা মানে গ্লো ক্রিয়েট করব। গ্লো ক্রিয়েট করার জন্য একটা মানে বিষয় আপনাকে বুঝতে হবে। মানে লাইট ইফেক্টের। সো লাইট ইফেক্টের বিষয়টা হচ্ছে আমি যদি ফায়ার এ যাই, কপি করলাম, এখানে পেস্ট করলাম। এখানে দেখেন কতগুলা বিষয় আছে। কতগুলা কালার এখানে আছে। ১ম হচ্ছে যেটা চারপাশে দেখা যাইতেছে। অলরেডি যদি আমি প্রেস করি, এটা রেডিশ কালার, তারপর এখানটা অরেঞ্জ, তারপর মাঝখানে একটু ব্রাইট ইয়েলো। ঠিক আছে? সো এই ধরনের ইফেক্টটার জন্য আমি কি করছি ১ম এ এই ধরনের একটা ইফেক্ট এখানে ২ টা ইফেক্ট আছে। একটা রেডিশ, একটা ইয়েলো। আমি ১ম এ আমি কি করলাম, আমি এটা আবার সিলেক্ট করি। অথবা আমি লাইটটা দিয়েও আপনাকে এক্সাম্পলটা দিতে পারি। ঠিক আছে? ধরেন এটা হচ্ছে আমার ইন্সপিরেশন। এই ধরনের আমি একটা ইফেক্ট দিব। সো আমি এটা নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে এই জায়গাতে দিব ফর এক্সাম্পল। তাহলে আমি
গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট সিলেক্ট করে এখানে যে কালারটা এইজের মধ্যে আছে ওটা আমি প্রথমে ড্র্যাগ করব। ওকে? এরপর নতুন একটা লেয়ার নিতে পারেন অথবা সেম লেয়ারে কাজ করতে পারেন। এরপর আরেকটু ভেতর থেকে একটা কালার পিক করব। দেন ওই কালারটা আপনি এখানে রাখেন। দেন হচ্ছে মিডল থেকে একটা কালার পিক করেন। কন্ট্রোল ডি প্রেস করেন। ঠিক আছে? এরপর এই ২ টাকে আপনি ধরে এখন অ্যাডজাস্ট করতে পারেন। কতটুকু রাখবেন না রাখবেন। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। এরপর সেম ভাবে এরকম একটা শ্যাডো দিতে পারেন। এটা আপনি কিভাবে দিবেন? ধরেন আমি এটাকে এই ২ টাকে যদি আমি মার্জ করি, সিলেক্ট করে মার্জ লেয়ার ক্লিক করলাম অথবা ওকে এইভাবে করতে পারি। কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি ভার্টিক্যাল নিয়ে আসলাম। এটাকে একটু এভাবে করে দেন। ঠিক আছে? দিয়ে একটু অপাসিটি কমাইতে পারেন। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হইছে, রাইট? তারপর হচ্ছে আমরা দিছিলাম এই ব্যাকগ্রাউন্ডটা। এটা হচ্ছে ওই যে আমরা আইডিয়া জেনারেট করছিলাম। মানুষ একেকভাবে দিচ্ছে, অনেকে এভাবে দিচ্ছে, ওভাবে দিচ্ছে। এখানে একটা পার্ট, একটা ছবি দিচ্ছে, ওটাকে মাস্কিং করে দিছে। সো ওইটা হচ্ছে ওটা একটা আইডিয়া। তাহলে আমি কি করলাম? এটা একটা ইমেজ ছিল। একটা ইমেজ ছিল। আমি যদি এটাকে করে দেখাই, জাস্ট একটা ইমেজ, কোনো কিছু না। ঠিক আছে? ইমেজটাকে আমি বসাইছি। বসাই মাস্কিং করে এখানে মাস্কিং করেছি। ঠিক আছে? ফ্লোটা কম, অপাসিটি কম, মাস্কিং করছি। আবার আরেকটা ব্রাশ আছে যেটা হচ্ছে স্মোক ব্রাশ, যেটার মাধ্যমে আমি যেভাবে করছিলাম ওভাবে করতে পারেন। রাইট বাটন ক্লিক করে স্মোক ব্রাশ এভাবে আপনি কি করতে পারেন যাতে দেখতে একটু ডিফারেন্ট ফিল দেয়। ওকে, নাইস। এরপর হচ্ছে আপনি একটা টেক্সট বসাতে পারেন। ধরেন এটা হচ্ছে একটা ফন্টের নাম হচ্ছে তোস্কার গ্রোটেস্ক। এটাকে আমি চেঞ্জ করতে পারবো অথবা এস। ওকে, এটা আমি দিলাম। দেওয়ার পরে এখানে একটা ইফেক্ট দিলাম, যেটা হচ্ছে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ওটার উপর বেস্ট করে। ঠিক আছে? সো এটা রাখলাম, এটা দিলাম। এখন এবার এটা কিভাবে দিলাম? সিম্পল, নতুন একটা লেয়ার নিলাম। কন্ট্রোল প্রেস করে আমার যে টেক্সটের থাম্বনেল, কন্ট্রোল প্রেস করে এখানে একটা ক্লিক করলাম। দেন এটা সিলেক্ট হয়েছে। দেন নতুন একটা লেয়ার নিয়ে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুল নিলাম। যেমন এদিক থেকে আমি একটু রেডিশ একটা ভাইব দিব। এখান থেকে পিক করে একটু রেডিশ, নিচ থেকে আমি একটু মানে একটু ব্রাইট করব। ঠিক আছে? আমি এখান থেকে একটা ব্রাইট ইয়েলো নিলাম, নিচ থেকে দিলাম। কন্ট্রোল ডি প্রেস করলাম। ওকে? যেটা আমি এখানে দিছিলাম। সো কালারটা একটু এদিক এদিক হইছে। তারপর স্মোক ব্রাশ টুল দিয়ে আমি একটা ইনসেন একটা মুড ক্রিয়েট করলাম। এটা কিভাবে করছি? ইজি। ব্রাশ টুল। আচ্ছা, এই যে আমি ১ম ক্লাসে বললাম যে ব্রাশ টুল দিয়ে আমরা এই ডিজাইনটা একটু করে ফেলছি। এখানে কোন টুলটা আমি ইউজ করছি? শুধুমাত্র ব্রাশ টুলটা কিন্তু ইউজ করতেছি। ঠিক আছে? এখন এই যে ব্রাশ টুল দিয়ে কিভাবে কি করতেছি, এইগুলা আমি কেমনে এপ্লাই করতেছি এটার উপর ডিপেন্ড করে আপনি হিউজ কাজ করতে পারেন। সো ধরেন এখানে এদিকে যে লাইট, ঠিক আছে? তাহলে স্মোকটাও কি হবে? সিমিলার হবে। এই লাইটের হবে। তাহলে আমি এখানে দিলাম। দেন কিছুটা এটা এপ্লাই করলাম। ঠিক আছে? এভাবে করে আমি এই লাইট মোডটা ক্রিয়েট করছি। ঠিক আছে? এরপর এটাকে আমি কি করলাম? ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে লিনিয়ার ডজ করে দিছি। ওকে। এরপর হচ্ছে এটা একটা আ রিফ্লেকশন ক্রিয়েট করা হইছে। রিফ্লেকশন হচ্ছে খুবই সিম্পল। এই যে আমি একটা নিলাম গাড়ি। এটাকে আমি জাস্ট কপি করব। কন্ট্রোল জে দিয়ে কপি করেন। কন্ট্রোল টি প্রেস করে রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যাল এটাকে নিচে বসান। তারপর এখানে গসিয়ান ব্লার আর মোশন ব্লারটা এড করেন। এড করার পরে জাস্ট মাস্কিং করে দেন। এই যে এখানে জাস্ট আমি কি করলাম? মাস্কিং করে দিলাম। দেন এখানে মোশন ব্লার এবং গসিয়ান গসিয়ান ব্লার অ্যান্ড মোশন ব্লার। শেষ। ওকে। এরপরে এই যে এখানে এই জায়গাতে খালি দেখাচ্ছে, ওই জায়গাতে আমি কিছু এলিমেন্ট নিয়ে আসছি। এলিমেন্টটা হচ্ছে কাইন্ড অফ এলিমেন্টটা। এগুলোকে বলা হয় গ্রাফিটি। ঠিক আছে? গ্রাফিটি।
সো গ্রাফিটিগুলো এখানে পাবেন। এখান থেকে অনেক মানে নিয়ে দেন আমি এখানে কি করলাম? এপ্লাই করলাম। এটাকে বসাইছি রিজন হচ্ছে যাতে করে নি বটম পার্টটা একটু ডিফারেন্ট ফিল দেয়। সো ১ম এ একটা গ্রেডিয়েন্ট দিছি, তারপর এটাকে কোয়েশ্চেন গুলো এড করছি। সো এইভাবে করে আরো এই পাশের এটা নিলাম। এরপর হচ্ছে আমি জাস্ট টাইপোগ্রাফিটাকে একটু সাজাইছি। ঠিক আছে? ওয়ান অফ কাইন্ড। এখানে যে কনটেন্ট গুলো, সেই কনটেন্ট গুলো হচ্ছে আমি এখান থেকে নিছি। যেমন এটা এটা হচ্ছে এটা পড়ছি ওয়ান অফ কাইন্ড। উম তুর্কোয়েস। হুম, যে এখান থেকে আমি কনটেন্ট গুলো নিছি। কনটেন্ট গুলো নিয়ে এখানে জাস্ট এপ্লাই করে দিছি। পোর্শের লোগোটা বসালাম। তারপর এটাও তাদের একটা ওয়েবসাইট থেকে একটা টেক্সট নিয়ে আসছি। আচ্ছা। এরপর এখানে এই যে আশেপাশে ওই যে যেহেতু কার, ঠিক আছে? কারের ভাইবটা করার জন্য আশেপাশে আর্টগুলোকে আরেকটু ইনটেন্স করলাম। এই জিনিসটা হচ্ছে এটা জাস্ট প্রোডাক্ট। এটাও আপনি Pinterest থেকে পাবেন। ঠিক আছে? Pinterest এ 3D আইকন লিখলে 3D জিনিসপত্র লিখলে অনেক কিছু আসবে। ঠিক আছে? Pinterest এও এটাকে ইউজ করতে জানলে এখান থেকে হিউজ পরিমাণ মানে রিসোর্স আপনি গ্যাদার করতে পারবেন। ঠিক আছে? সো এখানে 3D আইটেম আছে। এগুলো খুব স্মুথলি কি করা যায়? ইউজ করা যায়। ধরেন কপি করলাম। কপি করে আমার এটা লাগবে। অবজেক্ট সিলেকশন দিয়ে আপনি জাস্ট এটা ড্র্যাগ করলেন। এটাকে আমি স্মার্ট অবজেক্ট করলাম। সিলেক্ট সাবজেক্ট, ঠিক আছে? সাবজেক্টগুলো আলাদা, আলাদা করে কি করেছে? সিলেক্ট করেছে। এখন এখান থেকে আপনার কোনটা ইউজ করতে হলে আপনি এর থেকে ড্র্যাগ করে কন্ট্রোল জে প্রেস করেন। ১ম এটাকে আমি স্মার্ট অবজেক্ট করে ফেলি। স্মার্ট অবজেক্ট করে এখান থেকে এটাকে কন্ট্রোল জে প্রেস করলাম। এটা আলাদা হয়ে গেছে। দেন এটা আমি আমার ডিজাইনের মধ্যে কি করলাম? এপ্লাই করলাম। ওকে। সেম ভাবে এই প্রোডাক্টটা আমি এখানে বসাইছি। পাশাপাশি এখানেও দিলাম। অ্যান্ড হচ্ছে এখানে একটা এপ্লাই দিলাম। দ্যাটস ইট। এই যে টেক্সট বসালাম। তাহলে এখানে আমরা কি, কি জিনিস ইউজ করছি? জাস্ট বাইরে থেকে নিয়ে আসছি এটা, এটা আর এটা। আর আমার এলিমেন্টগুলো আরকি। আর সবগুলো আমি ফটোশপ দিয়ে মানে ক্রিয়েট করছি।